ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের জন্য যে সাজেশন দেওয়া শুরু করেছিলাম, আজ আমার ভিডিও সেই সাজেশনের উপরেই। বিষয় ভূগোল। ভূগোলের আবহাওয়া ও জলবায়ু এই টপিকের ওপর আজকের সাজেশন, মানে প্রশ্ন আর উত্তর পর্ব। প্রথম প্রশ্নটা, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? উভয়ের মধ্যে পার্থক্য লেখো। উভয়ের পার্থক্য লেখো। আবহাওয়া কি? কোন স্থানে কোন নির্দিষ্ট দিনের উষ্ণতা, বৃষ্টিপাতের পরিমাণ, মেঘাচ্ছন্নতা, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, এই সব কিছুকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকেই বলা হয় সেই স্থানে সেই দিনের আবহাওয়া। অন্যদিকে জলবায়ুটা হলো কোন স্থানের 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া। দেখো, তাহলে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে। কি পার্থক্য? আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। কেন? দেখো, সকালে বৃষ্টি হলেও তার কিছুক্ষণ পরে রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যায়। তার মানে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, দ্রুত পরিবর্তনশীল। কিন্তু জলবায়ু দ্রুত পরিবর্তনশীল নয়। একটু খুলে বলি। যেমন দার্জিলিং এর জলবায়ু শীতল, ঠান্ডা। গরমকালেও কিন্তু সেখানে হালকা ঠান্ডা আমরা অনুভব করি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা গরমে হাঁসফাঁস করি, তখন দার্জিলিং এর আবহাওয়া খুব ভালো থাকে, স্বাস্থ্যকর, সুন্দর, মনোরম আবহাওয়া দেখতে পাই। তার মানে ওখানের জলবায়ু তাই ওই রকম। তাই জলবায়ু দ্রুত পরিবর্তনশীল নয়। আবহাওয়া ক্ষণস্থায়ী, জলবায়ু দীর্ঘস্থায়ী। এই দুটো পার্থক্য বললে তার সাথে আবহাওয়ার সংজ্ঞা দিয়ে দেবে, কাকে বলে দিয়ে দেবে, জলবায়ু কাকে বলে দিয়ে দেবে। ব্যাস, এই তিনটে পার্থক্য করলেই মোটামুটি আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য হয়ে যাবে। পরেরটা, আমাদের দেশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? ড্যাশ হলো ড্যাশ বছরের আবহাওয়ার গড়। তাহলে এটা কি হবে? জলবায়ু। জলবায়ু হলো 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড়। পশ্চিমবঙ্গের জলবায়ু কি ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আইসোলেশন বা আগত সৌর বিকিরণ বলতে কি বোঝো? সৌররশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছয়। একেই বলা হয় আইসোলেশন বা আগত সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ কি? সূর্য থেকে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার 51% ভূপৃষ্ঠে এসে পৌঁছয়। একেই বলা হয় কার্যকরী সৌর বিকিরণ।
অ্যালবেডো কি? সূর্য থেকে আগত সৌর বিকিরণের 49% মধ্যে 35% আবার মহাশূন্যে ফিরে যায়, একেই বলা হয় অ্যালবেডো। পার্থিব বিকিরণ কি? সূর্য থেকে যে তাপ পৃথিবী পৃষ্ঠে আসে তার প্রায় পুরোটাই আবার মহাশূন্যে ফিরে যায়, এটাকেই বলা হচ্ছে পার্থিব বিকিরণ। তাপ কয়টি পদ্ধতিতে পরিবাহিত হয় ও কি কি? তাপ 3টি পদ্ধতিতে পরিবাহিত হয়। একটি হলো পরিবহন পদ্ধতি, 2 পরিচলন পদ্ধতি, 3 বিকিরণ পদ্ধতি। পরিবহন পদ্ধতি হলো কি? যে পদ্ধতিতে পদার্থের কণাগুলির কোনো স্থান পরিবর্তন না করেই তাপ এক জায়গা থেকে অন্য জায়গাতে সঞ্চালিত হয়, তাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি। পরিচলন পদ্ধতি কি? যে পদ্ধতিতে উষ্ণতর অংশ থেকে পদার্থের কণা শীতলতর অংশে যায়, এইভাবে একটি পরিচলন স্রোত কাজ করে ও তার মাধ্যমে উষ্ণতর অংশ থেকে আর তার মাধ্যমে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে ছড়িয়ে পড়ে, এটাই হলো পরিচলন পদ্ধতি। আর বিকিরণ পদ্ধতি কি? যে পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়, তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় আর বর্জনে বস্তু শীতল হয়। দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো? কোন স্থানের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও দিনের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য, তাকেই বলা হয় সেই দিনের দৈনিক উষ্ণতার প্রসর। এখানে আমি কতগুলো যন্ত্রের নাম লিখে দিয়েছি। উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মাপার যন্ত্র 6 থার্মোমিটার, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার, বায়ুর চাপ মাপার যন্ত্র 14 ব্যারোমিটার, বায়ু প্রবাহের দিক নির্ণয়ের যন্ত্র বাত পতাকা, বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্র রেনগজ, বায়ু প্রবাহের গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার। এই যে এই যন্ত্রগুলোর নাম আমি বলে দিলাম, এগুলো কিন্তু তোমরা অবশ্যই বারবার মুখস্থ করবে এবং বানানগুলো লিখবে। এরপরে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ হলো বায়ু প্রবাহ, এটা শূন্যস্থান পূরণে দিতে পারে। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, অর্থাৎ এই 66.5 ডিগ্রি কোণে পরীক্ষা দেবে কত ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি। পৃথিবীর সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে ড্যাশ রেখা দ্বারা যুক্ত করা হয়, সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা দ্বারা যুক্ত করা হয়। পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও কি কি?
পৃথিবীতে 3টি তাপমণ্ডল আছে। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, তারপর একটা নাতিশীতোষ্ণ মণ্ডল, পরেরটা হচ্ছে হিমমণ্ডল। এই সংক্রান্ত আমার একটা ভিডিও দেওয়া আছে, পৃথিবীর তাপমণ্ডল। তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিও। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক করো, আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।